সমন্বয়ক সার্জিস আলম বলেছেন বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে ৩৫ বা ৬৫ কোনোটাই যুক্তিকতা নেই। তিনি বলছেন যে ৩২ বা ৬০ আসলে ভাবা যেতে পারে। তিনি যে মন্তব্য করেছেন সেটা তার ব্যক্তিগত একটা মন্তব্য হতে পারে। আমরা মনে করি যে সার্জিস আলম যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্য তিনি হয়তো তার একটা মন্তব্য হতে পারে, আমরা সেই বক্তব্যের প্রত্যাখ্যান করছি। সেই সাথে চাকরিতে প্রবেশের বয়সীমাটি যে স্থায়ীভাবে ৩৫ করে দেওয়ার বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে কতটুকু যৌক্তিক সেটা আপনারা দেখেন। অনলি বাংলাদেশ এবং পাকিস্তানে চাকরিতে প্রবেশের বয়সীমাটি ৩০ থাকার কারণে দেখেন আর্থসামাজিক প্রেক্ষাপটে সারা বিশ্ব থেকে পিছিয়ে আছে। আমাদের আরও বড মেন্টালিটি দিতে হবে, আমাদের প্রয়োজনে কোনো জায়গায় উন্মুক্ত করে দিতে হবে। একটা সার্টিফিকেটের বেড়াজালে কোনো মেধাকে আটকে রাখার কোনো রাষ্ট্রকে সেই ক্ষমতা দেওয়া হয়নি। আমাদের পার্শ্ববর্তী দেশ আপনাদের ভারতে দেখেন ৩২ থেকে ৪০ পর্যন্ত রয়েছে রাজ্যভেদে, আমার ইতিমধ্যে ৩৪+ চলমান রয়েছে। যারা ইতিমধ্যে ছাত্র নেতৃত্ব দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলন নেতৃত্ব দিয়ে তারা ইতিমধ্যে উপদেষ্টা পরিষদের 2 জন তারা কিন্তু জায়গা করে নিয়েছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এবং সার্জিস হাসনাত বা ছোট ভাই যাদের কথা বলেন আদৌ জীবনে এরা চাকরি করবে বলে আমার মনে হয় না। এরা আর্থসামাজিকভাবে নিজেরাই এখন এস্টাবলিশ হয়ে গেছে। সুতরাং আমরা মনে করি আমরা যারা বেকার তরুণ শিক্ষার্থীর রাজপথে বৃষ্টি মধ্যে ভিজে যারা রাজপথে আন্দোলন লড়াই সংগ্রাম করে যাচ্ছি, আমাদের চাওয়া চাকরিতে প্রবেশের বয়সীমাটি স্থায়ীভাবে ৩৫ করে দেওয়া। এতে আমাদের মেধা, আমাদের মনন, আমাদের যোগ্যতা দিয়ে আমরা চাকরি নিতে চাচ্ছি। আমরা কোনো সরকারের কাছে কোনো প্রণোদনা চাচ্ছি না, সরকারের কাছে কোনো রকমের আমরা চাকরি চাচ্ছি না। আমরা চাচ্ছি একটা সুযোগ, আমার মেধাটাকে অ্যাপ্লাই করার সুযোগ করে দেন। এই মুহূর্তে ৩৫ আন্দোলনের কি অবস্থা? ধন্যবাদ ইত্তিকা পত্রিকাকে। আপনারা জানেন চাকরিতে প্রবেশের বয়সীমাটি স্থায়ীভাবে ৩৫ করে দেওয়ার জন্য এবং অবসরের বয়সীমা ৩৫ করে ইতিমধ্যে মন্ত্রিপরিষদ সচিব থেকে একটা ফরওয়ার্ডিং জনপ্রশাসন মন্ত্রণালয়কে পাঠানো হয়েছে। আমরা বিশ্বাস করি যে যেহেতু মন্ত্রিপরিষদ সচিব থেকে এই দাবিটি বিষয়টি উপস্থাপন করা হয়েছে, সেক্ষেত্রে আমরা আশাবাদী যে দ্রুত সময়ের মধ্যে চাকরিতে প্রবেশের বয়সীমাটি ৩৫ হবে। আপনারা কি চান কিনা যে অবসরের বয়সীমা 65 হোক? এই 35-এর সাথে সামঞ্জস্য রেখে সর্বোচ্চ 61 বা 60 বা 61 করা যেতে পারে বলে আমরা মনে করে থাকি। আর বেশি করলে আমাদের আন্দোলনটা ফলপ্রসূ হবে না। চাকরির বয়সীমা 35-এর দাবি সেটা যদি না মানা হয়, সমন্বয়ক সার্জিসের কথা মতো যদি 32 করা হয়, তাহলে আপনারা আসলে কি পদক্ষেপ নেবেন? দ্রুত সময়ের ভিতরে যদি আমাদের দাবিটি বাস্তবায়ন করে না দেওয়া হয় বা পরিবর্তন আকারে যদি আমাদেরকে না দেওয়া হয়, তাহলে আমরা শিক্ষার্থীরা আমরা দুর্বার আন্দোলনের দিকে যাব। আমরা তাদেরকে আবারও হুঁশিয়ার করে দেয় যে আলটিমেটাম দিতে চাচ্ছি যে আপনারা কালক্ষেপণ না করে চাকরিতে স্থায়ীভাবে প্রবেশের বয়সীমাটি 35 করে দেওয়ার জন্য, না হলে আমরা সারা বাংলার সমস্ত শিক্ষার্থীদের নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব রাজপথে ইনশাআল্লাহ।